হ্যালো, গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আজকে অনেক দিন বাদে বৃষ্টি হচ্ছে, আর দুপুর থেকে অনেক দিন পর আজকে খুব ঘুমালাম। এখন ঘড়িতে ঠিক 6:30 বাজে। জাস্ট উঠলাম, একটা গরম গরম ব্ল্যাক কফি নিয়ে বসে পড়লাম। আজকে খুব ইচ্ছে করলো আপনাদের সাথে একটু গল্প করতে। আমি সাধারণত এরকম ভিডিও বানাই না, আমি ওই কবিতা বানাই, গল্প বলি, আপনারা আমাকে ওটাতেই শোনেন, দেখেন। কিন্তু আমার কাছে অনেক মেসেজ আসে, দিদি তুমি ডেলি ব্লগ করো। আমি কোনোদিন ডেলি ব্লগ করি না। আমার ঠিক আমি ঠিক কমফোর্টেবল না ডেলি ব্লগ করতে। প্লাস আমার কাছে অতটা সময়ও হয়তো আমি দিতে পারবো না। যেভাবে আমি সারাদিন বাড়িতে কাজ করি, মানে যুদ্ধ করি, তার মধ্যে ডেলি ব্লগিং করা, মানে ওই ক্যামেরা সেট করে কাজ করা, সেটা পসিবলই না। মানে অন স্ক্রিন তো না, আমি সারাদিন অফ স্ক্রিন কাজ করতে করতে সব কিছু করি, তো সেখানে গিয়ে ক্যামেরাটা ফিট করা আমার পক্ষে পসিবল না। তারপরে আবার এডিটিং। যাই হোক, আজকে খুব ইচ্ছে করলো তোমাদের সাথে একটু গল্প করতে। সবাই কি করছো? এখন নিশ্চয়ই সবাই এখনও বাড়িতে নেই, নিশ্চয়ই বেশিরভাগ লোক অফিসে। আসলে কতগুলো কথা বলার জন্য আমি আজকে আরও এই ভিডিওটা বানাচ্ছি। বেশ কিছুদিন ধরে যে প্রোগ্রামটা সকলে দেখছো, বিগ বস 3 OTT, তো সেটা নিয়ে তো কন্ট্রোভার্সি শেষ নেই, অনেকেই লিখছে, অনেক কিছু করছে। তো আমি অনেকদিন দেখলাম, আমি ভাবলাম থাক কিছু বলবো না, কিন্তু না একটা সময় পর মনে হলো না একটু প্রতিবাদ করাও বোধহয় উচিত। আসলে আমাদের এই যে নিউ জেনারেশন, ইয়াং জেনারেশন, তারা তো ইউটিউবারদেরকেই স্টার মনে করে, তাদেরকে ফলো করে। বড় বড় ইউটিউবাররা এখন সেলিব্রিটি। এখন অ্যাকচুয়ালি সেলিব্রিটি হওয়ার জন্য এখন খুব বেশি কোয়ালিটির দরকার হয় না, কেউ টিকটক করে রিল বানিয়েই সেলিব্রিটি হয়ে যেতে পারে। এনিওয়ে, এইসব ইউটিউবারদের আমাদের ছেলেমেয়েরা কিন্তু ফলো করে। তো এই বিগ বসের ঘরে এই যে আরমান মল্লিক তার দুজন স্ত্রীকে নিয়ে আসলেন, কৃতিকা আর পায়েল। প্রথমত বিগ বসের ঘরে এন্ট্রি দেওয়া হয় কি বেসিসে, আমি সেটাই ঠিক বুঝতে পারলাম না। মানে একটা কি স্ট্যান্ডার্ডের বেসিসে বিগ বসের ঘরে পার্টিসিপেন্টদের এন্ট্রি দেওয়া হয় আমি ঠিক জানি না সেটা। কিন্তু সেখানে এসে যা চলছে, কেউ একজন জিজ্ঞেস করলেন আরমান মল্লিককে, আমরা একটা বউকে সামলাতে পারি না, আপনি কি করে দুজনকে সামলাচ্ছেন? তো উনি উত্তর দিলেন, আপনাদের ক্যাপাসিটি নেই, আমার আছে। এটা সমাজে কি মেসেজ যাচ্ছে? আর যেখানে পায়েল মল্লিককে দেখে বোঝা যাচ্ছে ওনার কাছে কোনো অপশান ছিল না। ওনার কাছে ওনার অলরেডি ছোট বাচ্চা হয়ে গেছে, উনি অলরেডি নিজের বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়ে আরমান মল্লিককে বিয়ে করেছিলেন। এমতো অবস্থায় কিছু বছর বাদে তার হাজব্যান্ড আরমান তার বেস্ট ফ্রেন্ড কৃতিকাকে বিয়ে করে নিল। ঠিক সেই সময় তার কী করা উচিত ছিল সেটা আমি বলবো না, এটা তো পার্সোনাল চয়েস। হয়তো হয়তো অনেক মেয়েই বাড়ি ছেড়ে বেরিয়ে যেত অশান্তি করে, বাচ্চাকে নিয়েই বেরিয়ে যেত। সেখানে বাচ্চার ফিউচার বা তার নিজের ফিউচার খুবই আনসার্টেন হয়ে যেত, জীবন থেকে লাক্সারি চলে যেত, একটা অনিশ্চিত ভবিষ্যৎ। পায়েল খুব ঠান্ডা মাথায় ডিসিশন নিয়েছে, ছোট বাচ্চাটাকে একটা অনিশ্চিত ফিউচারের দিকে না নিয়ে গিয়ে, আর তার যেখানে বাপের বাড়িতেও ফেরার রাস্তা বন্ধ, সে কী করলো, আরমানের এই সেকেন্ড ম্যারেজকে অ্যাকসেপ্ট করে নিল। এটা সম্পূর্ণ ওর পার্সোনাল চয়েস। ওর কাছে অপশান নেই, সেজন্য হোক কি হাজব্যান্ডকে ভালোবেসেই হোক, আমি এত ভালোবাসছি যে আমি আমার হাজব্যান্ডের সেকেন্ড ম্যারেজ, থার্ড ম্যারেজ মেনে নিচ্ছি, সেটা আমার পার্সোনাল চয়েস। সেটা উনি করেছেন। এখানে সে ভুল করেছে কি খারাপ করেছে, ঠিক করেছে, এটা আমি বলতে চাইছি না, কিন্তু উনি মেনে নিয়েছেন, মেনে নিয়েছেন। কিন্তু সেটা যখন সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সকলকে বলা হচ্ছে, আর যেখানে তারা এখন সেলিব্রিটি, এরপরও তারা একটা বিগ বসের ঘরে চান্স পাচ্ছে, সেখানে আমাদের বাচ্চারা কী শিখছে? আমি দুটো বিয়ে করতেই পারি,
আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তো করছি না, আমি দুটো বউ ধরে নিয়ে আসছি, আরমান মলিক দুটো এনেছে, হতে পারে আরও একজন তিনটে চারটে আনতেই পারে। আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করলে আমার ওটা দোষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি বিয়ে করে তাকে ঘরে নিয়ে আসতে পারছি। আর আমার প্রাক্তন নয়, সরি, আমার ফার্স্ট বউ সেটাকে মেনেও নিচ্ছে। তো এইগুলো একটা, এইসব মেসেজগুলো সমাজে কি, মানে এটা কি হচ্ছে? এটা নেগেটিভিটি কি ছড়াচ্ছে না? আমাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে বলে কি মনে হচ্ছে না? এক তো ইউটিউবে বিভিন্ন রকমের বৌদিদের জ্বালায় এতদিন হিমশিম খাচ্ছিলাম, মানে নোংরামো চূড়ান্ত তারা করেছিল, সেটা নিয়েও কম কিছু হয়নি, যেহেতু এখানে যে যা ইচ্ছা করতে পারছে করলো। কিন্তু এই যে বিগ বসের মতো একটা প্রোগ্রামের স্ট্যান্ডার্ড এত লো হয়ে গেল, এভাবে দুটো বউকে নিয়ে আসছে, সমাজের সামনে দেখাচ্ছে, আর যেটা ওয়েল অ্যাকসেপ্টেড, এটাতে আমাদের সমাজকে কী মেসেজ দেওয়া হচ্ছে? যদি মনে হয় এটা ঠিক হচ্ছে না, তো সকলে প্রতিবাদ করুন। আমার আর কিছুই বলার নেই। আমাদের বাচ্চাদের ভবিষ্যৎগুলো সত্যিই খুব অনিশ্চিত। ওরা যেরকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, মোবাইল তো সকলকে ইউজ করতেই হচ্ছে, যেরকম খারাপ খারাপ ভিডিওস ওরা দেখছে, কোনো কিছু থেকেই তো আমরা আটকাতে পারছি না। এত প্রতিবাদ, এত কিছুর পরও কোনো কিছুই তো বন্ধ হচ্ছে না। সমাজে যদি সোশ্যাল মিডিয়াগুলো একটু ভালো মেসেজ দেয়, সরকার যদি একটু কড়া স্টেপ নেয়, তাহলে হতে পারে আমাদের বাচ্চাগুলোর ফিউচার একটু ভালো হবে। যাক, অনেক গম্ভীর গম্ভীর কথা বললাম, চা খেয়ে নিই। জানা, সরি, এটা ব্ল্যাক কফি। আমি না ব্ল্যাক কফি খেতে খুব ভালোবাসি। অ্যাকচুয়ালি ব্ল্যাক কফি খেলে ওয়েট কমে, এটা শুনেছিলাম। এটা শুনে আমি খাওয়া শুরু করেছিলাম। খেতে ভীষণ বাজে, ভাবতাম কী করে লোকে ব্ল্যাক কফি খায়, কিন্তু কিছুদিন বাদে দেখলাম খেতে সত্যি বাজে লাগে, কিন্তু একটু নেশা হয়ে যায়। আমার রোজ কিছুক্ষণ বাদে বাদে ব্ল্যাক কফি খেতে মন করে। ভালো লাগে না, কিন্তু মনে হয় তো ব্ল্যাক কফি খাই, কিন্তু বেশি খাওয়া ঠিক না। আমি খাই না, দুবার খাই, একবার সকালে, একবার সন্ধেবেলা খাই, কিন্তু খাই। ওই দুবার না খেলে আমার মাথাটা কেমন কেমন করতে থাকে। হয়তো এটা নেশা হয়ে গেছে আমার, হতেই পারে। কিন্তু ভালো, ব্ল্যাক কফি খেলে কিন্তু ওয়েট কমে। হালকা বেলি ফ্যাট, যেগুলো তোমরা এগুলো ইউজ করতে পারো, কিন্তু ধরো হালকা একটু বেলি ফ্যাট হয়েছে, বেশি মোটা না, একটু ফ্যাট হয়েছে, ব্ল্যাক কফি খাবে, একটু গরম গরম ব্ল্যাক কফি খাবে, তারপর যদি একটু ওয়ার্কআউট করা যায়, খুব তাড়াতাড়ি কিন্তু ওয়েট রিডিউস হবে। আর বলো, আমার থেকে কীরকম ভিডিওস দেখতে চাও, আর কী কী ভিডিও বানালে ভালো হয়, তাহলে আমিও বানাতে পারি, তোমরা বলতেই পারো। তবে আমাকে পার্সোনালি যে সবাই তোমরা মেসেজ করছো যে একটু ডেলি ব্লগ করো, ডেলি ব্লগ করো, ওটা বোধহয় আমি ঠিক করে উঠতে পারবো না। ঠিক আছে, তাও চেষ্টা করবো মাঝে মাঝে কিছু টুকটাক ভিডিওস পোস্ট করার, কিন্তু ওরকম ডেলি ব্লগিং আমাকে করতে বলো না, কেন ওটা আমি করতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, চলো সবাই ভালো থাকো। বৃষ্টি মনে হয় শুরু হয়ে গেল, এরপর থেকে এনজয় করো।